আলাইকুম। আমি এখন পেঁয়াজের চারার ১ম স্প্রে নিয়ে একটু কথা বলব। যেহেতু এখন পেঁয়াজের চারা উৎপাদনের শীর্ষ সময়। তো পেঁয়াজের চারার ১ম স্প্রে আসলে আমরা করি তো পচা বা বিভিন্ন এই জাতীয় সমস্যা নিয়ে আমরা পেঁয়াজের ১ম স্প্রে করি। তো আসলে ১ম এ আমরা জানবো যে পেঁয়াজের চারার গোড়া বা আগা কি জন্য পচা ধরে। তো এটার ১ম কারণ হচ্ছে আ আপনার জমিতে আমরা যে ৮ দিন বা ১০ দিন পরে যে সেচটা দিই, ২য় সেচ। এই সেচে অতিরিক্ত পানি দেওয়ার কারণে এটা পচা পচা লাগে বা এটা অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে রাতে প্রচুর শীত পড়ে বা একেবারে তাপমাত্রা নিচেই নেমে আসে এবং সকালেও প্রচুর কুয়াশা এবং আ সারাদিন অতিরিক্ত মাত্রায় রোদ বা তাপমাত্রার কারণে পেঁয়াজের সাধারণত পচা লাগে। তো এই কারণগুলো পেঁয়াজের পচা লাগার অন্যতম কারণ বা পেঁয়াজের চারা পচা লাগার অন্যতম কারণ। এখন আমি একটু কথা বলবো যে এই পেঁয়াজের চারার আগামরা বা গোড়া পচা এই যে চারা দেখা যায় যে ২য় সেচ দেওয়ার পরে চারার নিচে থেকে মরে যাচ্ছে। মরে চারাটা ঢলে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো এর জন্য আমরা ১ম স্প্রেতে কি ব্যবহার করব? সে ব্যাপারে আমি একটু এখন কথা বলব। তো স্প্রেতে আমরা এই দেখেন এখানে লেখা আছে মেটালিক্স প্লাস ম্যানকোজেব। আবার অনেক ওষুধে আছে ম্যানকোজেব প্লাস কার্বন ডাইজিম। আমরা যেকোনো একটি ব্যবহার করলে হবে। আর হ্যাঁ, আমি যে এই প্যাকেট দেখাচ্ছি বলে এইটাই ব্যবহার করবেন ব্যাপারটা এমন না। আপনার কাছে যে কোম্পানি ভালো মনে হয় আপনি সেইটা ব্যবহার করবেন। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে কপার অক্সিক্লোরাইড এখানে দেখা যাচ্ছে। আমরা এই কপার অক্সিক্লোরাইড এই ছত্রাকনাশকটা ব্যবহার করব। আর এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে পেঁয়াজের যে গোড়া পচা বা ঢলে পড়া রোগ, এই রোগ থেকে মুক্তির ১ম এবং প্রধান উপায় হচ্ছে কপার অক্সিক্লোরাইড। আমরা সবাই পেঁয়াজের জমিতে স্প্রে করি, ছত্রাকনাশক স্প্রে করি, কীটনাশক স্প্রে করি। কিন্তু আসলে কোনটা ব্যবহার করলে অধিক কার্যকর আমরা এটা অনেকেই জানি না। তো আমরা পেঁয়াজের চারা যাদের মনে হচ্ছে যে না আমার পেঁয়াজের চারা ঢলে পড়ে যাচ্ছে বা গোড়া পচে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই কপার অক্সিক্লোরাইড এখানে অবশ্য দেখা যাচ্ছে আপনি এই কিংসেনের ভিতরে কপার অক্সিক্লোরাইডও পাবেন, মেটালিক্সও পাবেন। আবার আপনার অটো কোম্পানির বা বিভিন্ন কোম্পানির আছে শুধু কপার অক্সিক্লোরাইড। আপনার কাছে যেটা প্রযোজ্য বা গ্রহণযোগ্য মনে হয় আপনি সেটাই ব্যবহার করবেন। আর তার সাথে আমরা ব্যবহার করব এই এটা কি? ইমিডাক্লোপিড। ইমিডাক্লোপিড এটা হচ্ছে জাব বা শোষক পোকার জন্য। আমরা যে ২ টা ছত্রাকনাশক ব্যবহার করব, এটার সাথে অবশ্যই আমরা এই শোষক পোকার জন্য এই ইমিডাক্লোপিড গ্রুপের যেকোনো এই এটা যেমন এম্পায়ার প্লাস বা বিভিন্ন আপনার বায়ার কোম্পানির আছে কনফিডর, অন্যান্য আরো অনেক কোম্পানির অনেক কিছুই আছে। তো আপনার কাছে যেটা প্রযোজ্য মনে হবে সেটা ব্যবহার করবেন। তো আমার মনে হয় এইগুলো যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের চারার যে পচন সমস্যাটা এটা রোধ হবে এবং আমি এখন একটু ব্যবহার বিধি বলি। আমাদের চারা যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে আমরা আ ৭ দিন অন্তর প্রতি ১৬ লিটার পানিতে এগুলা এই কিংসেন বা এই কপার অক্সিক্লোরাইড ব্যবহার করব হচ্ছে ৩০ গ্রাম এবং এই ম্যানকোজেব বা কার্বন ডাইজিম বা মেটালিক্স যেকোনো যেটাই আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে ওইটাও আমরা ৩০ গ্রাম ব্যবহার করব এবং সাথে এইটা দিব হচ্ছে ঢোমের ৪ গ্রাম করে প্রতি ঢোমে এবং আমাদের জমিতে যদি পচন দেখা যায় সেক্ষেত্রে আমরা একটু কড়া মাত্রায় ব্যবহার করব। আর এই কড়া মাত্রাটা হচ্ছে আমরা ওই ৩০ গ্রামের বেশি দিব। ওই ৩০ গ্রামের বেশি দিলেই হবে। আর ইমিডাক্লোপিড ৪ গ্রাম করে দিলেই হবে এবং আমরা ওইটা ৪ দিন অন্তর ব্যবহার করব। আর এই ব্যবহার করলে আমাদের চারাটা হয়তোবা সুস্থ হবে বা ওই রোগ থেকে প্রতিরোধ হবে। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে কথা বলছি কারণ আমি এটা জানি। আমি নিজে এটা প্রয়োগ করব আর যেদিন আমি প্রয়োগ করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর আমার জানানোর মূল বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না। আমরা রোগ চিনি না বা দোকানদারের কাছে গিয়ে বলি, দোকানদার আসলে তো আপনার ফসলের জমির কি রোগ সেটা জানে না। তো সেক্ষেত্রে দোকানদারের মন মতো ওষুধ বা যাই দেয়। তো আমার মনে হয় আমাদের আগে রোগ চিনতে হবে, তারপরে ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সুফল পাবো। আর তা যদি না হয় তাহলে আমাদের টাকার মতো টাকা যাবে, ফসল নষ্ট হবে, আমাদের কোনো উপকারে আসবে না। বড় ধরনের লস হবে। তো আমি আশা রাখবো আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।